লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবেহ শামসোহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতোহা জয়ীফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, আমি নিজে লাইলাতুল কাদরকে দেখেছি। ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লায়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু আমি লাইলাতুল কাদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কাদর দেখেছি। ওয়া কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কাদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাআইতু আসারা তিন ওয়াল মায়ে আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল, সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কাদরের চিহ্ন বলছিলাম, তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন। রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম। এমনটা হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের জুমার খুতবার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, এতেকাফ জরুরি কিছু নয়, একটি সাধারণ সুন্নাত, করতেই হবে তা কিছু নয়। কোনো মাহাল্লাতে না করলে গুনাহগার হবে, এইটা একটা কুসংস্কার, মিথ্যা কথা মাত্র।
এতেকাব করা ভালো বিশেষ ইবাদতের জন্য। লাইলাতুল কদরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে, বেশি বেশি ইবাদত করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটি পড়ার চেষ্টা করতে হবে। ফিতরা একসা দিতে হবে, শস্য, টাকা নয়। সম্মানিত দিনী ভাই বোন, যাকাতুল ফিতর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন শাইরিন ওয়া সাআন মিন তামর, 100 জব, 100 খেজুর, আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী, ছোট বড় সকল মুসলমানের ওপরে ফিতরা ফরজ। ফকির মিসকিন যা আছে সবকেই ফিতরা দিতে হবে, জরুরি। ও জমা দেখ, তারপরে তাকে বেশি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দাস দাসী, পুরুষ নারী সকলের প্রতি ফিতরা ফরজ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ইলা কাবলা খরুজিন নাস ইলা সালাত, এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এই আদেশ তিনি করেন। সম্মানিত দিনী ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতেন, এটাই ঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে 1 দিন বা 2 দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায়। ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, অবশ্যই 15 রমজান থেকে শুরু হবে, এসব কথা ঠিক নয়। 27 রমজান 25 রমজান শুরু হবে, এই কথা ঠিক নয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে, এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআন মিন তামিন, আমরা যাকাতুল ফিতর দিতাম 100 খাদ্য, অসান মিন শাইরিন 100 গম, অসান মিন তামরিন 100 খেজুর, অসান মিন আকিতিন 100 পনির, অসান মিন জাবিবিন 100 কিশমিশ, খাদ্য দিয়ে শুরু হয়েছে, এগুলো আমরা দিতাম। ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে দিতে থাকি হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জানাও মুতামিরা মিনাস শাম, ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, ইন্নি আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদিলু সান মিন তামরিন, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। ফাখাজা নাস বেজালেকা, সেদিন থেকে মানুষ 100 বাদ দিয়ে অর্ধশা দিতে লাগলো শস্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমি আমি, তবে তিনি বলছেন আমি ফালা আজালো উখরিজুহু কামা কুনতা উখরিজুহু আবাদান মা ইশত, রাসূলের যুগে আমি যেইভাবে 100 দিতাম, যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন 100 দিব। আমি আবু সাঈদ খুদরি রাসূলের যুগে 100 দিতাম, আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি 100 দিব। এই জোরালো ঘোষণা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। কালা রাজুলুন মিন কওমিন, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদাইনে মিন কামহিন, কেন অর্ধশা গম চলে না?
কেন অর্ধসা গম চলে না? কেন 2 মুদ গম চলে না? তিনি বললেন লা, চলে না। তিলকা কিমাত মুআবিয়া, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা, আমি মুআবিয়ার কথা গ্রহণ করি না। বলা আমালোহা, আমি তার প্রতি কখনো আমল করব না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, চিরদিন রাসূলের যুগে যেভাবে ফেতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সম্মানিত দিনী ভাই বোন,